বগুড়ায় পাটের আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এই বছর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। বাজারের ভালো দর পেলে আর্থিকভাবে লাভবান হবেন তারা। কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবছরও বগুড়ায় পাটের আবাদ করেছেন কৃষকরা। বর্তমানে পাট কাটা, জাগ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। সাধারণত চৈত্র মাসে জমিতে পাটের বীজ বপন করা হয়। আষাঢ় ও শ্রাবণ মাসে পাট জাগ দেয়া হয়, পরে পাটের আঁশ ছাড়িয়ে শুকানো হয়, এরপরই তা বাজারে বিক্রি করা হয়। ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দাম যদি একটু 4,000-5,000 টাকা বিক্রি করা যেত তাহলে খরচ হতো। গতবার চেয়েছে যে এবারে পাটের ফলন অনেক ভালো আছে। এখন দাম মনে করেন যে 4-5,000 টাকা, 3-4,000 টাকা বেচে পেলে তাহলে গৃহস্থের আনা পোষায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার যদি সরাসরি পাট কিনি তাহলে আমরা লাভবান। সংশ্লিষ্টরা জানান চলতি বছরে 7,720 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বাজারে ভালো দর পেলে পাট চাষে আগ্রহী হবেন আরো অনেকে। কৃষকদেরকে আমরা পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ এবং সার ফ্রি অফ কস্টে বিতরণ করেছি। এর প্রেক্ষিতে আশা করা যায় সামনে পাট উৎপাদন মৌসুমে কৃষকরা পাটের প্রতি ঝুঁকি বেশি করে এতে পাট চাষে বিশাল অর্জন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। পাটের ভালো জাতগুলোকে আমরা চিন্তা করছি, বিশেষ করে আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু ভালো জাত আসছে। আমাদের রবি পাট 1 বলি আমরা, সেটা ভালো জাত, 09897, এই জাতগুলোকে আমরা উৎসাহিত করছি। বগুড়ায় এবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,24,720 বেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।